সুস্বাগতম। বাংলা নাটক ও চলচ্চিত্রে সঙ্গীত প্রয়োগ বাংলা সঙ্গীতের আকাশে এক অন্য মাত্রা সংযোজন করেছে। বাংলা আধুনিক গানে দাঁড়াতে চলেছে বাঙালির প্রাণের অবগাহন। বাংলা সঙ্গীত কখনো হয়েছে প্রতিবাদের অস্ত্র, কখনো প্রতিরোধের হাতিয়ার, কখনো বা বিপ্লবের উদ্দীপক মন্ত্র। বাঙালির মানসভূমি থেকে নানা স্রোতধারায় প্রবাহিত হয়েছে বাংলা সঙ্গীত। প্রাণের কথায় এখানে গান হয়ে ঝরে, তাই সঙ্গীত হয়ে ওঠে কাব্য, কাব্য হয়ে ওঠে গীতিময়। বাংলা সঙ্গীত ও চলচ্চিত্র জগতে এমনই একজন দিকপাল পঙ্কজ কুমার মল্লিক। ভারতীয় সিনেমা ও সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর একটি নাম, পঙ্কজ মল্লিক। বাংলা ও হিন্দি ছায়াছবিতে সিঙ্গিং আর্টিস্ট হিসেবে পঙ্কজ মল্লিক আত্মপ্রকাশ করেন এবং ছায়াছবি মুক্তি 1937 খ্রিস্টাব্দে, ডাক্তার 1940 খ্রিস্টাব্দে, অধিকার 1939 খ্রিস্টাব্দে প্রভৃতি ছায়াছবিতে গায়ক অভিনেতা হিসেবে প্রশংসা লাভ করেন। এই প্রথিতযশা সুগায়ক ও সুরকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা গানের অবিসংবাদী ব্যক্তিত্ব পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পঙ্কজ কুমার মল্লিক ছিলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে প্রথম যুগের এক অগ্রণী সঙ্গীত পরিচালক ও নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। রবীন্দ্রসঙ্গীতে তার সবিশেষ অবদান ছিল। 1905 খ্রিস্টাব্দে কলকাতায় পঙ্কজ কুমার মল্লিকের জন্ম। তার পিতার নাম মণিমোহন মল্লিক ও মাতা মনমোহিনী দেবী। পিতা মনমোহনের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। পঙ্কজ কুমার মল্লিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতীয় সঙ্গীতের তালিম নেন। স্কটিশ চার্চ কলেজে থেকে তিনি পড়াশোনা শেষ করেন। তিনি পরবর্তী সময়ে রবীন্দ্রসঙ্গীতে আকৃষ্ট হন। পরে তিনি রবীন্দ্রনাথের স্নেহের পাত্রে পরিণত হন। অল্পকালের মধ্যেই পঙ্কজ কুমার রবীন্দ্রসঙ্গীতের এক অগ্রণী শিল্পী বলে খ্যাত হয়ে ওঠেন। 1906 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি নেমেছে আজ বাদল গানটি বিএ লোকান কোম্পানি থেকে রেকর্ড করেন। 1932 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে প্রলয়নাচন নাচতে যখন ও তোমার আসন শূন্য আজি, তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড হয়। রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1927 খ্রিস্টাব্দে তিনি কলকাতা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ শুরু করেন। এই সংস্থা অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত ছিল। 1931 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 38 বছর পর্যন্ত পঙ্কজ কুমার মল্লিক বাংলা, হিন্দি, উর্দু, তামিল চলচ্চিত্রে অবদান রাখেন। 1927 খ্রিস্টাব্দের শেষের দিকে রাজস্বামী আয়ে বগর নামে এক ডাক্তারের মধ্যে রেডিওতে প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন্দ্রচন্দ্র মজুমদারের সঙ্গে আলাপ হলো। সেই থেকেই 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত তার বেতারের সঙ্গে অবিচ্ছিন্ন যোগ স্থাপিত হলো। বেতারে তার মহত্তম অবদান মহিষাসুরমর্দিনী, সুর সংযোজনা। মহালয়ার প্রভাতে এই অনুষ্ঠান বাংলাভাষী মানুষের হৃদয়ে স্থায়ী আসন হয়ে আছে। তিনি বাংলা, হিন্দি বহু ছায়াছবির গায়ক ছিলেন। তিনি 1969 খ্রিস্টাব্দে বাংলা গানের অবিসংবাদী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। একধারী সঙ্গীতশিল্পী, সুরকার ও অভিনেতা ছিলেন।
বন্ধুগণ, সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।